শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ হলো সোমবার, আর আজ থেকে আমার রাউন্ডের কাজ শুরু হয়ে গেছে। আর সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, মানে রান্না বান্না ছিল, যেহেতু কাল রবিবার ছিল, মাংস তো হয় আমাদের, ওই জন্য সকাল থেকে আর কোনো কাজ মানে ভিডিও শ্যুট করা হয়নি। কাজ থেকে বাড়ি এলাম তখন 1:30 মতন বাজে, আর এখন বাজে 2:30। আর খাবার দাবার অল্প অল্প আছে, আর তবুও এসে আবার একটু রান্না করলাম। চলো কি কি করলাম তোমাদের দেখাই। এই যে দেখো, ঘন ঘন করে ডাল সিদ্ধ করেছি। আর এটা কি বলতো, পেঁয়াজ কালি দিয়ে পোস্ত দিয়ে তার চচ্চড়ি করেছি, বা পেঁয়াজ কালি পোস্ত বলতে পারো, সেটাই করেছি। কেমন হয়েছে বলবো। এখন ওই ডাল সিদ্ধ আর পেঁয়াজ কালি পোস্ত করলাম, আর অল্প একটু মাংস আছে, হয়ে যাবে। আর ভাত করতে হয়নি, ভাতও ছিল, দুপুরবেলাটা হয়ে যাবে, আর রাতে আবার রান্না করব। চলো। আর সন্ধ্যেবেলায় আমার একটু বেরোনোর ব্যাপার আছে, তখন আবার তোমাদের সামনে আসবো। প্লাস রাতে আবার রান্না করতে হবে, কেননা বাবু আসবে, ও তো খাবে, এই দিয়ে তো হবে না। চলো পরে এবার আসছি। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন 7টা বাজে। এখন যাচ্ছি, একটা মিটিং আছে, আর আমাদের যে কাউন্সিলর তার হলো জন্মদিন, সেই উপলক্ষে যাচ্ছি। চলো, ওখানে গিয়ে ক্যামেরা করতে পারবো না, মানে সব জায়গায় সব কিছু ক্যামেরা করা যায় না। চলো। মিটিং থেকে বাড়ি চলে এসেছি, এসে রান্নাঘরে চলে এলাম। যেহেতু বললাম রান্না করতে হবে, রান্না করব, তাই ফ্রিজ থেকে আগে মাছগুলো বের করে রাখছি, যেহেতু বরফ হয়ে গেছে, একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। আর এখন আমার একদমই মানে রান্না করতে ইচ্ছা করছে না, তবুও করতে হবে, যেহেতু এখন কাজ চলছে তার জন্য। আর সকালবেলা উঠে রান্না করতে না বেশ কষ্ট হয়, ওই জন্য ভাবলাম যে এখনই করে রাখি। আর রাতের খাবারও একটু কম আছে, ওই জন্য এখন রান্নাটা করব। ওদিকে মাছটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, আর এইদিকে বাবু অফিস থেকে বাড়ি চলে এসে ওর সঙ্গে কথা বলছি আর চা বানাচ্ছি। আর ও যে বিয়ে বাড়িতে যাবে আমার একদম না খেয়াল ছিল না, তবুও রান্না করব। তাহলে রান্না করলে এই খাবারটা থাকবে, যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, খাবার দাবার নষ্ট হবে না, ওটাই ও নিয়ে যেতে পারবে। ওই জন্য ভাবলাম যে কষ্ট হলেও রান্নাটা করে নিই। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চা হয়ে গেছে। চাটা আগে একটু খাবো, তারপরে রান্না বান্নার দিকে আসবো। চলো চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। চাটা খেতে খেতে অনেকক্ষণ গল্পও হচ্ছিল আমাদের। তারপরে ওই যে একবার ঘরের মধ্যে বসে পড়েছি না, আর ইচ্ছে করছিল না, তবুও চলে এলাম। এখন 9টা মতন বাজে। আর ওই একদিকে ভাত বসিয়ে দিলাম, আর একদিকে মাছের ঝাল করব, মাছ ভাজা বসিয়ে দিলাম। আর বাবু বলছিল, সকালবেলায় বলছিল যে একটু মাছের ঝাল বানাতে সর্ষে বাটা দিয়ে, অনেকদিন সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল খাওয়া হয় না। আর সর্ষে বাটাটা আমি একটু এড়িয়েই চলি, তার জন্য ইচ্ছে হলো বলে তাই আজকে করছি। কিছুই না, ওর মধ্যে শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। আর তারপরে ওই যে টমেটো কুচু কুচু করে কেটে নিয়েছি, টমেটো দেব, আর একটু লবণ দেব। এই লবণটা দিয়ে জোর কমিয়ে কমিয়ে ওটাকে একটু ঘ্যাঁটা ঘ্যাঁটা করে নেব। আর এইদিকে আমি সর্ষে বেটে রেখেছি, বেটে ছেঁকে রেখে দিয়েছি। এই যে সর্ষে বেটে ছেঁকে রেখেছি, এটাকে দিচ্ছি। দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা দেব। আর ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেব। এদিকে ঝোল ফুটে গেছে, তারপরে এই যে একটা একটা করে সমস্ত মাছগুলো সব দিয়ে দেব। আর কিছুই দেবো না এর মধ্যে। নামানোর আগে, যেহেতু এখন শীতকাল, ধনেপাতা দেব। আর মাছের ঝাল মানে সর্ষে বাটা দিয়ে ঝাল মানে একটু নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবো। এটা খেতে খুবই ভালো হয়,
মানে বাবুর খুব মানে এটা প্রিয়, আর এটা মানে সব বাড়ির সবারই প্রিয় এইভাবে মাছের ঝাল করলে। আর এটা আমি খুব কমই করি। এখানে পালং শাক করব, তেলে 5 ফোড়ন, পেঁয়াজ দিয়েছি অল্প, আর একটু চিংড়ি মাছ দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর লবণ আর হলুদ দিয়ে একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এই দেখো এখানে পালং শাক সিদ্ধ করে রেখেছি, এটাকে ভালো করে একটু ভেজে নেব, নিয়ে পালং শাক দিয়ে চলো। আগে লবণ তো দিয়েছি, হলুদ দেব। এদিকে পালং শাকে আদা জিরে বাটা দিয়ে করছি আর চিংড়ি মাছ দিয়ে করছি, ওটা হয়েও গেছে, নামিয়ে রেখেছি, ওটা তোমাদের পরে দেখাবো। আর যে রান্না করেছি না, রান্নার বাসন তো প্রচুর বেরিয়েছে, তারপরে প্লাস টিফিন কৌটো বাবু যে খাবার নিয়ে গেছিলো সেই টিফিন কৌটো, সেই সব ভাবলাম যে মেজে রেখে দিই, কেন এই বাসনে রেখে দিলে প্রচুর মানে হয়ে যাবে। তারপরে গ্যাস ট্যাস মুছে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে আবার মুছে নিচ্ছি, কেননা তাহলে সকালবেলা উঠেই না আমার অতটা চাপটা থাকবে না। বন্ধুরা দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, পার্শে মাছের ঝাল, আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট। এই যে রান্না কেমন হয়েছে বলবে। আর ওবেলা তো মুসুর ডাল সিদ্ধ করেছিলাম সেটা আছে, প্লাস পেঁয়াজ কালি দিয়ে পোস্ত দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, ওটা শর্ট ভিডিও করেছিলাম, তো ওই জন্য রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ওটা আছে। চলো হয়ে যাবে। রান্নাবান্না সব কমপ্লিট করে বাসন মেজে গুছিয়ে রান্নাঘরটাও বুঝলাম, তোমরা দেখতে পেলে। তারপরে এখন চলে এলাম, আর এখন হলো 11টা বাজতে যায়। চলো। আর আজকে সকাল থেকে না ভীষণ আমার ঠান্ডা লাগছিল, সন্ধ্যেবেলাও যখন আমি বাইরে বেরোলাম, বললাম যে আমি বেরোতে হবে, দেখলে তখনও আমার শীত করছিল। তারপরে বাড়ি এসেও শীত করছে এত যে মনে হচ্ছিল না যে আমি রান্না বান্না করি। তারপরে তো সোয়েটার পরলাম, দেখলে সোয়েটার পরে আমি রান্নাঘরে গিয়েছি। তারপরে ওই যে কাজকর্ম করছিলাম না, তারপরে দেখি গরম লাগছে, আবার সোয়েটার খুলে রেখে তারপরে আবার রান্না বান্নাগুলো করলাম। এখন আর ঠান্ডা লাগছে না, আর মানে সকাল থেকে আজকে মানে এত পরিমাণে ঠান্ডা লাগছে যে মানে কি বলবো। চলো আমি আর শুনু খাবো, বাবু খাবে না, বাবু বিয়ে বাড়িতে গেছিল। ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, কেমন লাগছে জানাবে কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।